নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাজছে ছুটির বাজনা। আকাশ বাতাসে মৃদুমন্দ শিউলির সুবাসে মন যেন চায় উৎসবে মাততে। শিউলির সুবাসে কাশের বনে হারিয়ে যাওয়ার অনুভূতিতে ভরে গিয়েছে প্রকৃতি। চারিদিকে উৎসবের আবহ, প্রকৃতি যেন আজ সেজে উঠেছে নিজের আঙ্গিকে। মায়ের আগমনের সুর বাজছে সর্বত্র। আর মাত্র দিন কয়েকের প্রতীক্ষা, আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, যাকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে কুমোরটুলিতে শেষ তুলির টানে ব্যস্ত শিল্পীরা, অন্যদিকে পুজো প্রাঙ্গণে মায়ের আগমনের প্রস্তুতি। ঘরের মেয়ে উমা আসছেন। বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহর জুড়ে মণ্ডপগুলিতে নাওয়া খাবার জো নেই শিল্পীদের। প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকতার সাথে দুর্গাপুজোর আয়োজন করেছে রায়গঞ্জের বিধাননগর বারোয়ারি পুজো কমিটি। এবছরে তাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই তারা নিত্য নতুন আঙ্গিকে পুজোর আয়োজন করে থাকে। এবারেও সেই রকম পরিকল্পনা নিয়েই এগিয়ে চলেছে কাজ। এবারেও থিম পুজোতেই আগ্রহী তারা। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণীয় থিমের নাম কৃষ্টি। সেই অনুযায়ী সামঞ্জস্য রেখে শিল্পকলা যোগে অভিনব সাজে সেজে উঠছে বিধাননগর বারোয়ারির পুজো মণ্ডপ। মণ্ডপ জুড়ে থাকছে বাঁশ বেতের প্রচুর কারুকার্য। শিল্পীদের নিপুণ দক্ষতায় চলছে কাজ। সেই সঙ্গে থাকছে প্রতিমার মৃন্ময়ী রূপ ও চন্দননগরের বিশেষ আলোকসজ্জা। পুজো কমিটির প্রতিনিধি অভিষেক দাস জানিয়েছেন, প্রতি বছরই পুজো উপলক্ষে তারা নিত্য নতুন উপহার দিয়ে থাকেন রায়গঞ্জবাসীকে। এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণীয় থিমের নাম কৃষ্টি, অর্থাৎ গ্রাম বাংলার লোক সংস্কৃতির আঙ্গিকে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। এই থিমের সাথে মানানসই প্রতিমা থাকবে পুজো মণ্ডপে। মণ্ডপ তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি থাকছে চন্দননগরের বিশেষ সুসজ্জিত আলোকসজ্জা। পুজো উপলক্ষে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে পড়াশোনার সরঞ্জাম। প্রতি বছরই বিধাননগর বারোয়ারি পুজো কমিটির পুজো দেখতে জনজোয়ার তৈরি হয়। এবারেও তা বজায় থাকবে, এমনটাই আশা প্রকাশ করেছেন অভিষেক বাবু। আমরা প্রতিবারের মতো এই বছরও রায়গঞ্জবাসীকে একটু নতুনত্ব কিছু উপহার দিতে চাইছি। আমাদের গোটা প্যান্ডেলটাই হচ্ছে থিমের উপরে, প্যান্ডেল এবং ঠাকুর। আমাদের এবার থিম কৃষ্টি। এটা গোটাটাই বাঁশের উপরে এবং লোক সংস্কৃতির উপরে গোটা প্যান্ডেলটা, এবং প্যান্ডেলের সাথে মানানসইভাবেই ঠাকুরটা হচ্ছে লোক সংস্কৃতির উপরে, দুর্গা প্রতিমাটা হচ্ছে তাই। এখানে মেনলি ইউজ করা হচ্ছে বাঁশ এবং মানে বাঁশ থেকে যে পাতা টাতা হয় সেই সমস্তগুলো ইউজ করা হচ্ছে, এবং গাছের ছালও আছে। কারিগররা সব এসছে নবদ্বীপ থেকে, তারা কাজ করছে এখানে। প্রতিমা থাকছে এই বাঁশের যে প্যান্ডেলটা আছে তার উপরে ডিপেন্ড করে প্রতিমাটা হচ্ছে, সেটা লোক সংস্কৃতির উপর ভিত্তি করে প্রতিমাটা তৈরি হচ্ছে। এবার লাইটের চমক বলতে আমাদের প্রতিবারই চন্দননগর থাকে, এবারে চন্দননগর থাকছে, তবে গতবারের থেকে হয়তো আমরা আরও বেটার লাইট করবো, এটা আশা রাখছি। দেখুন, আমাদের এই মাঠে তো প্রতিবারই প্রচুর লোকের সমাগম ঘটে। গোটা রায়গঞ্জবাসী আসে আমাদের এই পুজো দেখতে, এটা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। এবার আশা করছি গতবারের থেকে আরও বেশি ভিড় হবে, আরও বেশি দর্শক আমাদের এই পুজো দেখতে আসবে। আমরা আশা করি দর্শককে নিরাশ করবো না। এবারে হচ্ছে আমরা বই, খাতা, ব্যাগ ইত্যাদি দিয়ে সহযোগিতা করে থাকি, এবারেও সেটা থাকবে। হাতে আর মাত্র কটা দিন বাকি, শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। এই আবহে বিধাননগর বারোয়ারির আকর্ষণীয় পুজো দর্শনের অপেক্ষায় আপামর সাধারণ মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।